নমস্কার বন্ধুরা, টুসিস হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম ইউনিক একটা রেসিপি, কিভাবে আমার মা খিচুড়ি বানাতেন বর্ষাকালে বিশেষত, সেই রেসিপিটাই আজ আপনার সাথে শেয়ার করছি। অনুরোধ রইল আজকের এই রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের এই রান্নার পদ্ধতিটা খুব ভালো লাগবে। বর্ষাকাল মানেই তো বৃষ্টি, আর বৃষ্টি হলেই আমরা মায়ের কাছে আবদার করতাম খিচুড়ি খাওয়ার জন্য। আর তখন মা কিন্তু চটজলদি এরকমভাবে খিচুড়িটা বানিয়ে দিত, কোনো রকম কোনো আয়োজন আগে থেকে থাকতো না, অথচ ঘরে যে সমস্ত সবজি থাকতো, ডাল থাকতো, সেটা দিয়েই এরমভাবে বানিয়ে দিত। খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মুগ ডালটাকে। যতটা পরিমাণ চাল ব্যবহার করব ঠিক ততটা পরিমাণে কিন্তু ডাল ব্যবহার করতে হবে। সেই সঙ্গে নিয়েছি দেখুন 100 গ্রাম মুসুর ডাল। চাইলে শুধু মুসুর ডাল দিয়ে ওই রেসিপিটা করে নিতে পারেন, বা চাইলে মুগ ডাল মুসুর ডাল দুটো মিশিয়েই কিন্তু করে নিতে পারেন। তবে মা কিন্তু মুসুর ডালটা বেশি ব্যবহার করতো, আমি মুসুর ডালটা ওই জন্য দিয়েছি। এখানে নিয়েছি দেখুন 200 গ্রাম চাল, এখানে সেদ্ধ চালটা ব্যবহার করছি। এই রেসিপিটা কিন্তু আতপ চালের মা বানাতো না, যেটা মোটা দানার চাল, একটু রান্না হতে সময় লাগে, সেই চালের কিন্তু এই খিচুড়িটা বানাতো। অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আমি সেই রকমই একটু মোটা দানার চাল, যেটা একটু রান্না হতে সময় লাগে, সেই চালটাই ব্যবহার করেছি। এবারে ডাল দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একই সাথে চালের সাথে দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ চাল ততটা পরিমাণ ডাল কিন্তু ব্যবহার করতে হবে। একসাথে চাল আর ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আপনারা রেসিপিটা একটা হাঁড়িতে করে নিতে পারেন, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে। আমি আমার সুবিধা মতো এখানে কড়াইতে করছি। আর দিলাম একটু ঝাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিয়েছি লবণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 1 চা চামচ মতো একটু সর্ষের তেল। চাল ডালটাকে এবার ভালো করে লবণ হলুদ লঙ্কা গুঁড়োর সাথে ভালো করে একটু মেখে নিতে হবে। 1 মিনিট একটু মেখে নিলেই হবে, খুব বেশিক্ষণ ধরে মাখারও কোনো প্রয়োজন নেই, একটু মেখে নিলেই হবে। আমি 1 মিনিট একটু ভালো করে দেখুন মেখে নিয়েছি। আমরা সাধারণত যেরকমভাবে খিচুড়ি বানাই বন্ধুরা, এই রান্না পদ্ধতিটা একটু আলাদা, অথচ খেতে কিন্তু দারুণ হয়। একটু ভালো করে মেখে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এই সময় একটু কম লাগবে। এবার এটাকে ঢাকা দিয়ে 5-10 মিনিট একটু রেখে দিয়ে তারপর গ্যাসটাকে অন করে দিয়েছি, আর একদম লো হিটে চাল ডালটা একটু সেদ্ধ হতে দেব। আর এবারে দেখুন বেশ কিছুটা সবজি নিয়েছি, এখানে আমি আলু নিয়েছি, খোসা সমেত আলুটাই কিন্তু ব্যবহার করবেন। নিচে একটা টমেটো, একটা গাজর, একটা ঝিঙে একটু লম্বা করে কেটে দিয়েছি, সেই সঙ্গে কিছুটা বরবটি নিয়েছি। ঘরে যে সমস্ত সবজি থাকবে সেগুলোই আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে একটু কুমড়ো দিতে পারেন, একটু পটল থাকলে পটল দিতে পারেন। আমার ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিয়েছি। এবারে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। আর এই সময় মা আরও একটা মশলা দিতেন, যেটা বন্ধুরা আমি একটু গুঁড়ো ব্যবহার করেছি, ধনে আর জিরে গুঁড়ো একটু মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার মা শিলে একটু ধনে আর জিরে 4 চামচের 1-1.5 চামচ মতো একটু বেটে দিতেন। সেই সঙ্গে দিতেন একটু চিনেবাদাম, আমিও দিয়েছি। আর লাগবে একটু মশলা। মশলার মধ্যে দেখুন খুব সামান্য পরিমাণ মশলা লাগবে। একটা ছোট সাইজের পেঁয়াজ, 2-3 কুচি একটু ছোট ছোট আদা নিয়েছি, আর 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি। এগুলোকে একটু ভালো করে দেখুন মিক্সিতে আধবাটা করে নিয়েছি। চাইলে কাঁচা লঙ্কা এখানে বেটে দিতে পারেন। আমি যেহেতু একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা 2-1টা এরকম ফেলে দেব খিচুড়ির মধ্যে। আলাদাভাবে কিন্তু লঙ্কাটা আর বাটিনি, কারণ খিচুড়ি খুব একটা ঝাল ভালো লাগে না। সামান্য একটু তেল দিলাম 4 চামচের 1 চামচ মতো। এবার সবজিগুলোকে আবারও একবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। 1-2 মিনিট সবজিটাকে দেখুন একটু ভালো করে মেখে নিয়েছি। এভাবে সবজিটাকে একটু মেখে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখলেই হবে। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে দেখুন, খিচুড়ির ঢাকনাটা এবার খুলে দিয়েছি। আর চাল ডাল বেশ কিন্তু ফুলে উঠেছে দেখুন। যেহেতু মোটা দানার চাল, এটা তো রান্না হতে একটু সময় লাগে। ভালো করে একবার একটু নাড়িয়ে দিয়েছি, এরপরে মেখে রাখা সবজিগুলোকে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। সবজিগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে এবার সবজিটাকে একটু নাড়িয়ে দিতে হবে।
2-3 মিনিট এরকমভাবে সবজিটাকে উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই সময় একটু চিনি। এখানে আমি যতটা খিচুড়ির পরিমাণ সেই অনুযায়ী এখানে 1 চামচ মতো চিনি দিয়েছি। চিনি দিলে তো খিচুড়ির টেস্ট একটু ভালো হয় বন্ধুরা। তারপর ভালো করে হাতা দিয়ে এরমভাবে একটু ঘেঁটে দিতে হবে। যেহেতু মোটা দানার চাল ব্যবহার করেছি, এরমভাবে একটু ঘেঁটে দিলে চালগুলো একটু আধ ভাঙা মতো হয়ে যাবে, খিচুড়িটা বেশ কিন্তু ঘন হবে, খুব ভালো লাগবে খেতে। 1-2 মিনিট এরকমভাবে হাতা দিয়ে একটু উল্টে পাল্টে একটু ঘেঁটে দিয়েছি। আর খিচুড়ি যদি বেশ একটু ঘন হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। একদম পাতলা হলে জল ছাড়া মতো লাগবে, সেটা কিন্তু ভালো লাগবে না। পাতলাও যেন থাকে অথচ এর ঘনত্বটা যেন বেশ একটু মাখো মাখো হয়, একটু ঘন ঘন হয়, তাহলে ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম দেখুন খিচুড়ির মধ্যে পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। তারপরে একবার ঢাকা দিয়ে দিয়েছি। খিচুড়িতে কিন্তু আর বারবার জল ব্যবহার করব না। যতটা পরিমাণ খিচুড়ি আপনারা যদি একটু পাতলা করতে চান সেই হিসাবে জলের পরিমাণ এই সময়তে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেরকমভাবে খিচুড়ির ঘনত্বটা রাখবো সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিয়েছি, কারণ এটা খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার অনেকটাই বসে যায়। 2 কাঁচা লঙ্কা এই সময় গোটা আমি দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। 5-10 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি কচি কচি একদম পুঁই পাতা। থাকলে দিতে পারেন, না থাকলে না দেবেন। চাইলে পালং পাতাও দিতে পারেন এর মধ্যে, দিলে কিন্তু ভালো লাগবে। আমি ডাঁটাগুলো দিইনি, শুধু কচি কচি পাতাগুলো দিয়েছি। তারপরে আরও একবার একটুকু নাড়িয়ে দিয়েছি। আর এই দেখুন সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একদম কচি পাতা, নামানোর আগে আমি 5-10 মিনিট আগে আমি ওটা দিয়ে দিয়েছি। অন্যদিকে দেখুন ফ্রাইং প্যান একটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিতে, এই খিচুড়িতে কিন্তু বন্ধুরা ঘি ব্যবহার করার দরকার নেই। সর্ষের তেলে কিন্তু এই রেসিপির স্বাদ খুব ভালো হবে। 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। এই ফোড়নটা অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন, কারণ ভাতের চালের খিচুড়ি মানে মোটা দানার চালের খিচুড়িটা যেহেতু বানিয়েছি, এখানে কিন্তু ঘিটা ভালো লাগবে না, সর্ষের তেলটাই ভালো লাগবে। ফোড়নটাকে খুব ভালো করে কড়া করে একদম ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার ফোড়নটা দেখুন খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েছি, চাইলে আর একটুকু তেল দিতে পারেন। তারপর ভালো করে একবার এটাকে নাড়িয়ে দেব। তৈরি হয়ে গেল খিচুড়ি রান্না। একদম সহজ পদ্ধতিতে সাদামাটা একটা খিচুড়ি রান্না, খেতে কিন্তু অসাধারণ। কোনো রকম কোনো বেশি কিছু আয়োজনের প্রয়োজন নেই, অথচ খেতে হবে দারুণ। এটা আপনারা চাইলে শুধু খেতে পারেন, চাইলে একটু ডিম ভাজা দিয়ে পরিবেশন করতে পারেন, একটু চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। আমার মা তো আমড়ার চাটনি দিয়ে আর একটু ডিমের অমলেট দিয়ে পরিবেশন করতে। বন্ধুরা, মায়ের রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন। ফিরে আসবো নতুন পর্বে। নমস্কার।